আমি তাদেরকেও বলেছি, ভাই আমি গেলে আপনি কি দেবেন? আমি পাকাও মেরে বলেছি। ও এইরকম কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে দিনে বছরে কোটি টাকার কাঠ পুরাই আমরা। চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অশোকনগর আইএসএফ কর্মী সম্মেলনে যোগ দিয়ে ভরা মঞ্চে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে তিনি কি সত্যিই যোগ দিচ্ছেন তৃণমূলে? দেখুন কি বলছেন নওশাদ সিদ্দিকী। অনেকে চট মানে তো আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে, অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপভাবে দেবেন না, আমার বলছে তুমি চলে আসো হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে। আমি বলেছি দেখুন ভাই, যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধে হয়েছে, আমি তাদেরকেও বলেছি, ভাই আমি গেলে আপনি কি দেবেন? আমি পাকাও মেরে বলেছি। ও এইরকম কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে দিনে বছরে কোটি টাকার কাঠ পুরাই আমরা। চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি 294-এর মধ্যে একজন আইনসভার সদস্য, কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে। বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল, ওই ঢুকতে দেয়নি, আটকেছে, তার বিরুদ্ধেও বলছি আমি নির্দ্বিধায়, আমাকে কেউ আটকাচ্ছে না। এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো? তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল, সে বলে উঠলো, নওশাদ ভাই একদম আসবেন না, আপনি চালিয়ে যান। লবিতে, বিধানসভার লবির কথা বলছি আমি। সে দাঁড়িয়ে পড়েছে উঠে, বলছে নওশাদ ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন, একদম আসবেন না, যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয়, যে ছেড়ে যেতে পারছি না। তাই আপনাদের বলবো, দূর থেকে না অনেক চকচক করে, নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে, ওপার ভাবে এপারের মানুষ অনেক সুখে আছে। আমি একটা কথা বলতে পারি, আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না, বা কতটা সুখে আছে তাই বলতে মাপার যন্ত্র আমার কাছে নাই, সুখ দুঃখ মাপার যন্ত্র। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ রাস্তা দিয়ে বার হবে, আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে। ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে, প্রকাশ্যে চোর বলবেই, অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে। আর আইএসএফ এর লোক গেলে, বাবু কেমন আছো, বৌদি কেমন আছো, দিদি কেমন আছো, অন্তত এই কথা একবার বলবে। এটাই পাওনা, এর থেকে পাওনা কি আছে ভাই? আপনি 1000 কোটি টাকার মালিক, লোক আপনাকে চোর বলছে, ওর থেকে আমার কুঁড়ে ঘর, আমাকে লোক স্বচ্ছ বলছে। আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি, আমার ওইটাই যথেষ্ট, আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয়, আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমরা আপনাদের যত সাথ পাবো তত বেশি ক্ষমতা ধরতে পারবো, ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আপনাদেরকে সব